ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি, শেষের মহিলাটা ছিল আমার নিজের কন্যা সন্তান গো নবী। নবী আমার বললেন, আরে দুনিয়ার জমিনে এমন পাপ আছে, নিজের কন্যাকে তুমি কেমন করে তাকে মারলে গো, কেমন করে কতল করলে, একটা বার বলো গো। ওই সাহাবী তখন বয়ান করতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বিবির পেটে যখন সন্তান, আমার বিবিকে আমি বলেছিলাম, বিবি রে আমি বিদেশ দেশে চলে যাব রে বিবি, ওরে বিবি তোমার পেটে আমি একটা সন্তান ছেড়ে যাচ্ছি, এই সন্তানটা যদি মহিলা সন্তান হয়, এই সন্তানটা যদি নারী জাতি হয়, তাকে সাথে সাথে তুমি গলায় টিপন দিয়ে মেরে ফেলো, আর যদি সন্তানটা পুরুষ হয় তাহলে তাকে তুমি সযত্নে দুনিয়াতে রেখে দিও। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার যুবক ভাই, এই নারীদের কোনো সম্মান ছিল না রে বাবা। ও মা খালারা গো, এই সম্মানের জায়গায় বসায় আছে মদিনার নবী। এ বাবারা আমার ভাই জানেরা, এই বেটা যখন আপনার চলে গেল, আপনার যখন আপনার ব্যবসা করতে চলে গেছে, এমন সময়তে মা জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, 10 মাস পেটে বহানি মা গো, ওই মা যখন বাবা প্রসব যন্ত্রণা উঠে গেছে, মা আমার কাতরাই গো, মাকে চার মতন বাবা জমিনে গড়াগড়ি করে, এত কষ্ট করে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে প্রসব করলো, মা জননী নজর করে দেখে রে বাবা, তার পেট থেকে মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। এবার স্বামীর কথা মনে পড়ে গেছে, স্বামী তো বলেছে কোন নারী যদি আমার পেট থেকে হয়, মহিলা সন্তান যদি আমার পেট থেকে হয়, তাহলে তাকে তো মেরে ফেলতে বলেছে। কিন্তু আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার বিটিটা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ দিয়েছে, এত সুন্দর চেহারা, এই বিটিটাকে আমি মা হইয়া কেমন করে তাকে আমি মেরে ফেলবো, কেমন করে তাকে কতল করবো গো। দুনিয়ার জমিনে মা জননী বাইরে 10 মাস যেই মা পেটে ধারণ করে, ওই মা জননী সন্তানেরকে নিজে আঘাত নিবে, এরপরও সন্তানকে আঘাত দিতে রাজি না। এমন যুবক এই দুনিয়া তো আছো গো, এমন যুবক এই গ্রামে আছো গো, যে তুমি তোমার মাকে মা বলে ডাকো না ভাই। তুমি এমনই যুবক আছো, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো নাই, কিন্তু আমার এই মা গুলার যুবক, তোর মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখে আব্বা ডাক শোনার জন্য, তোমার এই মা জননী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে রে বাবা। আপনারা বলবেন মা আমাকে ফাঁকি দিয়েছে, বাবা আমাকে ফাঁকি দিয়েছে। যুবক রে, তোমার বাবা, তুমি বড় হওয়ার পরে তোমার বাবা ফাঁকি দিয়েছে, বিচার একদিন আল্লাহ করবে। কিন্তু যুবক ভাই, তুমি যখন ছোট্ট ছিলা, নাবালক অবস্থায় ছিলা, যুবক রে, বছরকার দিন ঈদুল ফিতর রোজার ঈদ চলে এসেছে রে বাবা, তোমার হাতে, তোমার বাবার হাতে টাকা নাই, পয়সা নাই, তোমার মা জননীর কাছে পয়সা নাই। তুমি ছোট অবস্থায় এসে যখন বলেছো মা ভাগো, অমুক জুনার বেটাকে
তাদেরকে সুন্দর নতুন পোশাক পরে দিয়েছে মা, তাদের জন্য পোশাক কিনে এনেছে। কিন্তু ওই পোশাকটা দেখে এসে তুমি যখন মাকে বলো, মা গো, আব্বু গো, আমার জন্য কি তুমি নতুন পোশাক আনবা না? যুবক রে, ও যুবক ভাই, ওই সময়টাই তোমার এই বৃদ্ধ বাবজিডার, তোমার এই জন্ম দুঃখিনী মার কলেজা ফেটে গেছে আর বলে চাই রে, ও বিবি গো, আর ধৈর্য করতে পারি না, পেটে খাবার নাই, আমার সন্তানকে একটা নতুন পোশাক আমি দিতে পারলাম না। যুবক রে, ও ভাই সোনা মানিকের আমার ভাই, দুনিয়াতে বেঁচে থাকতে তোমার মা জননীকে আব্বা জানকে কষ্ট দিও না রে ভাই। আমি তাইজুল ইসলাম বাবা যতই বড় বক্তা হই না কেন, পশ্চিম বাংলার বাবা 16টা জেলাতে আমি তাইজুল ইসলাম জলসা করেছি রে বাবা। কিন্তু মুসলমান গো, আমি যতই বড় বক্তা হই না কেন রে ভাই, আমি যতই বড় মুফতি হই আর মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কারণ এই মানুষটা, এই নারীটা তোমার মুখে মা ডাক শুনবে, এই নারীটা তোমার মুখে তার স্বামীকে আব্বু ডাক শোনাবে। এর কারণে যখন আপনি ডমকলে যখন নার্সিং হোমে ভর্তি হলেন বাবা, ডাক্তারে বলে সিজার করা ছাড়া তোমার সন্তান প্রসব হবে না। ওই মা জননী উঠে বলে, ডাক্তার বসাই গো, গার্জেনারা বলে, ডাক্তার বসাই গো, আমার মেয়েটার সিজার করেন গো, এরপরেও যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। মা জননী বাপ অস্ত্রগুলা যখন এইরকম টেবিলে রাখা থাকে রে বাবা, ওই অস্ত্রগুলা মা দেখতে পায়, মা জানে আমার পেটখানা কাটা হবে রে বাবা, এরপরেও মা বেডে শুয়ে যায়। আগেকার জামানায় মহিলাদেরকে বেহুশ করা হতো রে যুবক, কিন্তু এখন আর মহিলাদেরকে বেহুশ করা হয় না, জলজান্ত অবস্থায়। ও যুবক ভাই আমার, আপনার ডমকুল নার্সিং হোম দিয়া নার্সিং হোমে একটা বন্ধু আছে ডাক্তার, ওকে যখন আমি জানতে চাইলাম, ভাই গো, আপনারা যখন সিজার করেন, আপনারা যখন সন্তান সিজার করে বের করেন, ওই মা জননী কতটা কষ্ট পায়? বলে, ভাই রে, আমাকে একটা ভিডিও দেখালো বাবা, এতটুক কাটে না রে যুবক, মা জননীর মোটামুটি এতটা অংশ, পেটের অংশ কেটে ফেলে। আজ কার জানি দুনিয়াতে মা নাই গো, কার জানি আজ দুনিয়ার জমিনে আব্বা নাই। বাল্য কালে মা বাপ যা